আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কওমি মাদ্রাসাতে দান করলে, নুরানি মাদ্রাসায় যাকাত দান করলে, ফিতরা দান করলে ওদের ফিতরা যাকাত আদায় হবে না, বা এখানে যাকাত ফিতরা দেওয়াটা উচিত নয়। তো আমি এই বিষয়ে বলতে চাই, নিঃসন্দেহে কোনো হিংসুটে মানুষ এবং ইসলামের সম্পর্কে যারা অভিজ্ঞ নন, অনভিজ্ঞ মানুষ অথবা ইসলাম সম্পর্কে যাতে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, তারা ছাড়া এই গর্হিত মন্তব্য আর কেউ করতে পারে না। কারণ কওমি মাদ্রাসাতেই ওরা বলে যে কওমি মাদ্রাসাতে নাকি ওলামায়ে কেরাম এই যাকাত খান। আল্লাহ মাফ করেন, কওমিতে কোনো শিক্ষকেরা যাকাত খান না, বরং আপনার দেওয়া যাকাতের পয়সাটা কওমি মাদ্রাসায় যখন আপনারা দিয়ে আসেন, কওমি মাদ্রাসার প্রিন্সিপাল এবং দায়িত্বশীল মানুষেরা সেই মাদ্রাসায় অবস্থানরত কোরআনের শিক্ষা গ্রহণকারী হাফেজ, কোরআনের ছাত্র যারা আছেন, এদের মধ্যে যারা যাকাত খাওয়ার উপযুক্ত, এদের মধ্যে যারা যাকাত এবং ফিতরার উপযুক্ত, এমন গরিব এবং অসহায় উপযুক্ত ছাত্রের উপরেই এই আপনার দেওয়া যাকাতের টাকা এবং ফিতরার টাকা ব্যবহার করেন। সুতরাং আপনার দেওয়া কওমি মাদ্রাসায় যাকাতের টাকাটা সর্বোচ্চ হকদারের কাছেই এটা পৌঁছে যায় এবং ব্যবহার করা হয়। একটু ভেবে দেখেন তো, যদি একজন মানুষকে আপনি যাকাত দান করেন আর সেই যাকাতটা সে গ্রহণ করে সাধারণ একজন মুসলমান খাবার খেলো এবং সে তার জীবন চালালো, আর আপনার টাকা যাকে দিলেন সেই ব্যক্তি যদি আপনার যাকাতের টাকা খেয়ে কোরআন শিক্ষা করে, ইসলাম এর জ্ঞান অর্জন করে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক আওয়াবিন নামাজ পড়ে এবং আপনার যাকাতের টাকা দিয়ে সে কোরআন শরীফ কিনে, আপনার দেওয়া যাকাতের টাকা দিয়ে সে হাদিসের বই কিনে, আপনার যাকাতের টাকা দিয়ে যদি সে লেখাপড়া করে বিজ্ঞদের আলেম হয়, হাজার হাজার মানুষকে ইলম শিখান এবং দ্বীন এবং ইসলাম শিখান, তাহলে আপনার যাকাতের টাকা দিয়ে যেমন যাকাতের আদায়ও হয়ে গেল, ঠিক সেভাবে করে আপনার যাকাতের টাকা দিয়ে ইসলাম হেফাজত হলো, আপনার যাকাতের টাকা দিয়ে হাফেজ তৈরি হলো, আপনার যাকাতের টাকা দিয়ে একজন আলেম তৈরি হলো, আর এর দ্বারা সমস্ত নাস্তিক মুরতাদদের চক্রান্ত থেকে ইসলামকে হেফাজত করা দায়িত্ব গ্রহণের জন্য একটা বড় ওসিলা হলো। সুতরাং বিজ্ঞ এবং অভিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন, আপনার যাকাত এবং ফিতরার টাকা কওমি মাদ্রাসায় দেওয়াটাই সর্বোচ্চ উত্তম কাজ এবং সর্বোচ্চ দায়িত্ব আদায়ের একটা ওসিলা হবে। তাই আসুন আমরা নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিদ্বেষীদের কথায় কান না দিয়ে আমরা আমাদের যাকাত এবং ফিতরার টাকা কওমি মাদ্রাসায় দিই, যাতে করে এখানে নির্বিঘ্নে আলেম হাফেজগণ যারা গরিব এবং অসহায় আছেন তারা কি করেন, এটাকে ব্যবহার করে দিন শিক্ষা গ্রহণ করা এবং দিনকে হেফাজত করার দায়িত্ব তারা পালন করতে পারেন।